কর্কট রাশি। আজকে আলোচনা করব এই মাসে কর্কট রাশি কেমন যায়, অর্থাৎ আগস্ট মাস। আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে, অস্ত অবস্থায় রয়েছে, অস্ত থেকে উদয় হবে, আগস্ট মাসেই উদয় হবে। আবার এখানে বুধের গোচরও হয়েছে 5 তারিখ। সেখান থেকে বুধ আবার চলে যাবে সিংহ রাশি, আপনার সেকেন্ড হাউসে। সুতরাং আপনার জন্য কি অপেক্ষা করে আছে এই মাসটা, অর্থাৎ জুলাই মাসটা আপনার ভালো মন্দ মিশিয়ে যাই গেল, আগস্ট মাসটা আপনার কতটা ভালো আপনার যাবে, কোন দিকে আপনার সতর্কতা, কোন দিকে আপনার ডেভেলপ, আপনি অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন, থাকাটাই স্বাভাবিক, আমরাও থাকি, প্রত্যেকেই অধীর আগ্রহে রয়েছে। নমস্কার, আজকে আলোচনা করব আগস্ট মাস, মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে অষ্টম মাস 2026-এ। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তাহলে আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি 1 আগস্ট। 1 আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 2 আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে 1 আগস্ট হয়ে গেল, 2 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। 5 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 12 আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12 আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12 আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তা কন্ট্রোল রাখবো। 17 আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও পরিবর্তন। 22 আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে, সামাও ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি, একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকে। দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশিতে কিন্তু রয়েছে, খুব ভালো যোগ, গুরু আদিত্য যোগ। 17 তারিখ পর্যন্ত সূর্য আপনার রাশিতেই থাকবে। আপনার এই সময় কিন্তু সরকারি আটকে থাকা কাজগুলো আপনি সফলতা পাবেন। আপনি যখন সরকারি কাজে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন। আপনাকে যারা অসম্মানিত করে তাদের কাছে আপনি সম্মানিত হবেন। কোনো পার্টি ফাংশনে আপনি ইনভাইটেশন পাবেন, সেখানে আপনি যাবেন, তীর্থে যাবেন এবং আপনি আগের চেয়ে আপনার মন মেজাজও ঠিক থাকবে। আপনার হেলথ আগের চেয়ে ভালো হবে। ব্যথা বেদনায় যে আপনি জর্জরিত ছিলেন সেখানে অনেকটা রিলিফ পাবেন। শরীর নিয়ে আপনি সচেতন, কিন্তু আপনাকে একটা কথা বলবো,
বেশি রাত জাগবেন না, রাত জাগা অ্যাভয়েড করুন। এতে কিন্তু আপনার শরীরের উপর একটা ভিতরে আপনার একটা নেগেটিভ প্রভাব তৈরি হচ্ছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, খুশিতে থাকবেন, আপনি বেশি রাত জাগবেন না, আর রাগ কন্ট্রোলে রাখবেন, তর্ক বিতর্কে জড়াবেন না। ওভারঅল কিন্তু শরীর আপনার ঠিকই থাকে। যদি আপনার প্রেশার বা সুগার থাকে অবশ্যই চেক আপের মধ্যে থাকবেন, আপনি বেশ এনজয় মুডে থাকবেন। আর্থিক জায়গাটা বলি, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য আপনার রাশিতে থাকবে, এরপর সেকেন্ড হাউসে প্রবেশ করে 17 তারিখে। অর্থাৎ হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো ডিল আপনার কিন্তু হতে পারে সারাটা মাসে। আপনার স্যালারি বাড়বে, স্যালারি বাড়বে, পুরনো কাজে লাভ আসবে, যে কাজ আপনি করে রেখেছিলেন সেই কাজে অর্থ আপনি পাবেন, অর্থ লাভ হবে। আপনি সম্পত্তিগত যে ব্যাপারগুলো চলছে সেখান থেকে লাভ পাবেন, পৈতৃক সম্পত্তি লাভ পাবেন, কেনা বেচাতে লাভ হবে, মাল্টিপল ইনকাম হবে, মাল্টিপল ইনকাম হবে। কিন্তু আপনার খরচ হবে কিরকম? কোনো ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স গুডস বা ইলেকট্রনিক বিল, এসব পারপাসে কিন্তু আপনার খরচ হবে। এবং মায়ের হেলথ নিয়ে আপনাকে টেনশন থাকতে হতে পারে। ওভারঅল কিন্তু আপনার ইনকামের যা বলুন, হেলথের যা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। আপনার ফ্যামিলির একটু আলোচনা করি। এসে কিন্তু ফ্যামিলির কোনো মেম্বারের তার স্থান চেঞ্জ হতে পারে, বা সে হয়তো চাকরি করছে তার ট্রান্সফার হতে পারে, বা আপনারও হয়তো, আপনার হবেই না আমি বলছি, আপনার ফ্যামিলি কাউ স্থান যাবে, চাকরি জায়গা চেঞ্জ হতে পারে, আপনার হওয়ার ক্ষীণ চান্স আছে। আপনি হয়তো একসাথে কোথাও ঘুরতে যাবেন, অনুষ্ঠানে যাবেন, সময় কাটাবেন। আপনার এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার প্রতিবেশী আর আপনার রিলেটিভদের সাথে কোনো কারণে একটু মন কষাকষি হতে পারে, সেটা সতর্ক থাকবেন। বা ভাই বোনের সাথে কোনো কারণে একটু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, সেটা যেন একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার যে সন্তান থেকে, বা আপনি যে নিজের বিদ্যার্থী, বা আপনি নিজেরই কর্কটের সন্তান হয়ে থাকেন, আপনার কিন্তু রাগ কন্ট্রোলে রাখবেন। এই সঙ্গে রাগের ঠেলা আপনি হয়তো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে পারেন, জিনিস নষ্ট হয়ে, জিনিস ভেঙে ফেলতে পারেন, নষ্ট করে দিতে পারেন, সেটা ভুলেও করবেন না। মাথার রাগ কমাবেন, নাহলে কিন্তু সেটা আপনার নিজের জন্য ক্ষতি হবে, ডিস্টার্ব করতে পারেন। গাড়ি সাবধানে চালাবেন, তর্ক বিতর্ক রাস্তায় একদম অ্যাভয়েড করবেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা চোট লাগতে পারে, গাড়িটা কোনো পুলিশ কেস হতে পারে। বিদ্যা বা কেরিয়ারের ক্ষেত্রে নর্মাল দেখা যাচ্ছে, কোনো পড়ে গিয়ে কোনো চোট আগা, রাস্তায় চলাফেরা সতর্ক থাকবেন, কানে ফোন দিয়ে অন্যমস্ক চলবেন না। এটা বিদ্যার্থী ও সন্তান উভয়ের ক্ষেত্রেই বললাম। যা চাকরি করছেন, দেবগুরু বৃহস্পতি সূর্যের এই কম্বিনেশন আপনার জন্য কিন্তু বেশ ভালো। গুরু আদিত্য যোগ আপনার জন্য বেশ ভালো। কতদিন ভালো? 20 তারিখ পর্যন্ত বেশ ভালো। আপনার এই সময় কিন্তু বস কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো। আপনি বসকে যা বলবেন, বা আপনি নিজেই বস হচ্ছেন, আপনার মধ্যে কিন্তু একটা মানে ভালো বিহেভিয়ার, আপনার কলিগদের সাথে ভালো বিহেভিয়ার একটা মুড আপনার থাকবে। বা আপনার যে বস, সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার কথা মানবে, সম্পর্ক ভালো হবে। কোনো নতুন চাকরি খুঁজছেন, আপনারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন, আপনি চাকরি পাবেন, মন মতো চাকরি, আপনি চাকরি এই সময় চেঞ্জ করতে পারেন, অফার আসবে। কিন্তু চাকরি চেঞ্জ করতে বললে আপনি চাকরি চেঞ্জ করবেন তা করবেন না, একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন। হাতটা দেখে, আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখে নেবেন যে আপনার কি দশা চলছে, বা হাতে কি সিচুয়েশন চলছে, যে চাকরি আপনি জয়েন করে সেটা আপনার জন্য কতটা ফলপ্রদ, বা কতটা গুড, কতটা ভালো, সেটাও দেখে নেবেন। যে কাজের জায়গায় আছেন আপনার পদলাভ হবে, আপনার ডিমান্ড ফুলফিল হবে, আপনার যে প্রবলেম চলছিল কাজে সেটা আপনি এই সময় অনেকটাই সর্ট আউট করতে পারবেন। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে। কিরকম? দুম করে কোথাও ইনভেস্ট করবেন না। ব্যবসায় একটু লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে, খরচ বেড়ে যেতে পারে, সরকারি কোনো কাজে খরচ হতে পারে, আপনার কোনো স্টাফেদের কোনো প্রবলেম হতে তার পিছনে খরচ হতে পারে, আপনার কোনো ইনভেস্ট করলে সেখানে খরচটা আপনার আটকে যেতে, টাকাটা আটকে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে। মানে আননেসেসারি খরচে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেটা চাপ হতে পারে, কাউকে ধার নিতে হতে পারে, বি কেয়ারফুল। অর্থাৎ আপনার মালটা বা অর্ডারটা আপনি কোনো পেয়েছেন, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, বা কোনো মাল রিজেক্ট হয়ে গেল, বা যে আপনার অ্যাডভান্স রিটার্ন নিয়ে নিল, এইটি কিন্তু আপনার হতে পারে, সতর্ক থাকবেন। অর্থাৎ সারাটা মাস কিন্তু এই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে, বিকজ মঙ্গলের কারণে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে আপনার কিন্তু কোনো কারণে মতভেদ হয়েছে, আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না, হয়তো কাজের চাপে
আপনি লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে কথা তর্ক বিতর্কে বাদ দিয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার পার্টনারের অর্থ লস বা এই সময় কিন্তু আপনার চুরি হতে পারে, ঘুরতে গেলেন সেখানে কি কথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনাকে কিন্তু বুঝদার হতে হবে, অনেক বেশি অ্যাডজাস্টেবল হতেই হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। হয়তো সেই ভুল, আপনি ঠিক, তা সত্ত্বেও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা কিন্তু মাথায়, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি লাইফ বা পার্টনার লাইফ বা দাম্পত্য আপনার সুখের হবে। নারে কিন্তু বেশি প্রতিক্রিয়া যদি দেখি না, তাহলে কিন্তু সংসারে কিন্তু চাপ হবে, আগুন জ্বলবে। বি কেয়ারফুল। এরকম ব্যাপারগুলো আপনাকে কিন্তু মেডিটেশন করলে আপনার জন্য খুব ভালো হবে। পার্টনারের ক্ষেত্রে মেডিটেশন করলে ভালো হবে, কথা কম বলবেন, অনেক বেশি আপনি মানিয়ে নিতে পারবেন। আপনার দুটো লোক বা তিনটে লোক সবসময় আপনার বন্ধু থাকা দরকার জীবনে। একটা হচ্ছে ভালো ডক্টর, ভালো অ্যাস্ট্রোলজার আর ভালো লয়ার। এই তিনটে লোক যে আপনার জীবনে বন্ধু থাকে, আপনার কাউকে না থাকলেও চলবে। আপনি যে প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করবে। যদি মনে হয় পার্থক্যের কাছে আসবেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি গাইডটা পাবেন। আলবাত পাবেন আমার থেকে সেই গাইড, 100% দেবো, কিন্তু সেটা ফিজ দিয়ে। যদি কোনো প্রতিকারের প্রয়োজন আমি অবশ্যই বলবো, সেটা আপনি ক্যারি করলে অবশ্যই সেটা আপনি রেজাল্টও পাবেন, কথা দিলাম, রেজাল্ট পাবেন। কারোর আগে কারোর পরে, কিন্তু রেজাল্ট পাবেন। আপনারা যারা কোনো চাপে আছেন, যে কোনো গত, ফ্যামিলিগত বন, শারীরিক বা আদার্স যে কোনো কারণে, বাস্তুগত, আইনিগত, অবশ্যই যোগাযোগ করতে পারেন।